আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, বাংলাদেশে যেন আর কোনো ইনকিলাব জিন্দাবাদ সেই স্লোগান দেওয়া না হয়। আর বাংলাদেশের এই যত অনুষ্ঠান হবে 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, এসবের মধ্যে রাজাকারের যেন কোনো অস্তিত্ব না পাওয়া যায়। এই রাজাকার সংসদ কলঙ্কিত করেছে, তারা সংসদে বিরোধী দল হয়ে গিয়েছে, বাংলাদেশের সংসদ কলঙ্কিত হয়েছে। তার দায়ভার শুধু শেখ হাসিনা যদি 24 সালে তত্ত্বাবধায়ক সরকার রাতে নির্বাচন দিত, তাহলে আজ এই রাজাকারের আবির্ভাব হতো না। রাজাকাররা এখন 21শে ফেব্রুয়ারির ওরা গিয়ে সেখানে মিছিল দেয় যে ইয়ার আবু আলা মদুদি জিন্দাবাদ। ওই নাফরমানগণ এই রাজাকারের নাম নিয়ে ওইখানে 21শে ফেব্রুয়ারি কলঙ্কিত করেছে। তাদেরকে আইনের আওতায় আনা হোক। যারা বলেছে যে আবু আলা মদুদি জিন্দাবাদ, এসব রাজাকারদেরকে ধরে আইনের আওতায় এনে আইনগতভাবে তাদেরকে শাস্তি দেওয়া হোক। তারা বাংলাদেশে যে কোনো অনুষ্ঠানে গেলে ওদেরকে আগে এই বাংলাদেশের স্বাধীনতার গান গাইতে হবে, তা না হলে কোনো অনুষ্ঠানও তাদেরকে যেতে দেওয়া যেন না হয়। তারা বাংলাদেশের স্বাধীনতা মানে না, তারা এই বাংলাদেশটাকে ধ্বংস করে দিতে চেয়েছিল। তারা বাংলাদেশে এখনো এই গত 16-17 মাসে এই বাংলাদেশে অনেক মাজার ভেঙেছে। তারা যদি ক্ষমতায় যেতে পারতো, আওয়ামী লীগ বিএনপি নাই সকলের বাড়িঘর ভেঙে দিত। তারা কোনো মাজার লাগতো না, বাংলাদেশে মাজার ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করেছিল এই রাজাকার আলবদল আনসাম। এই রাজাকারের বাচ্চারা দেশটাকে ধ্বংস করার দেওয়ার চেষ্টা করতেছে, এখনো গত 1.5 বছরও করেছে, এখনো তারা সেই পরিকল্পনা করার চেষ্টা করছে। তাদেরকে হুঁশিয়ার করে বলছি, তোমরা যদি আবারও এই বাংলাদেশে কোনো মিটিং মিছিল করে বাংলাদেশের পরিবেশ নষ্ট করার চেষ্টা করো, তাহলে তোমাদেরকে বাংলার জনগণ যারা স্বাধীনতা বিশ্বাসী তোমাদেরকে ছেড়ে দিবে না। সাবধান হয়ে যাও রাজাকার।